বাংলাদেশে 5ই আগস্ট একটা এলিট সেটেলমেন্ট হয়েছে রাজনৈতিক দল আর সুশীলদের এজেন্ট আসিফ নজরুলের মধ্যে। পদত্যাগ করতে যাচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। ডক্টর ইউনূসের সাথে পাল্টি নিয়ে ভেতরে ভেতরে তিনি কাজ করছিলেন শেখ হাসিনার জন্য। আসিফ নজরুলের সব অপকর্ম ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য। কোটা আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশ ত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব নেয়, যেখানে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আইন উপদেষ্টার দায়িত্ব নেন ডক্টর আসিফ নজরুল। তার দায়িত্ব নেওয়ার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চেয়ে অবনতি বেশি হয়। এবার ফাঁস হলো উপদেষ্টা আসিফ নজরুলের সব অপকর্ম। আসিফ নজরুল 3 জন ছাত্রকে সমন্বয়ক বানায় বঙ্গভবনে যায় ঘুটুটা শুরু করে। ওই জায়গা থেকেই এই বিপ্লবের সারা। আমার কাছে শোনার দরকার নাই, এই হান্নানের কাছেই শোনেন, সমন্বয়ক হান্নানের কাছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সেই মিটিং এ মানে হচ্ছে সেখান থেকে বের হয়ে বঙ্গভবনের যে মিটিংটা হয়েছে 3 জনকে নিয়ে যাওয়া হয়েছে ছাত্র প্রতিনিধি বানিয়ে, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ ছিল না। জানা যায় 5ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় আসিফ নজরুল চেয়েছিল তার মতো দল বানাতে, যেখানে কোনো ছাত্র উপদেষ্টা হোক সেটা তিনি চাননি। বলা হচ্ছিল শেখ হাসিনার পুনর্বাসনের জন্য কাজ করছিলেন আসিফ নজরুল। আর এই কারণে আইন মন্ত্রণালয়ের তেমন কোনো উন্নতি হয়নি বিগত 3 মাসে। দেশে এখনো অরাজকতা চলছেই এবং প্রশাসন যেন নীরব ভূমিকা পালন করছেন। আর এসব অভিযোগের কারণেই পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ নজরুল।